দক্ষিণ সিদ্ধিবিনায়ক SSR। তো এখন সেকেন্ড শিফটে এন্ট্রি করানো চলছে। গুড মর্নিং ফ্রম ওড়িশা। আজকে আমরা আছি কটকে। তো আগের একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমার এক্সাম সেন্টার ছিল। আজকে পটুর এক্সাম আছে। তো পটুর এক্সাম যে সেন্টারটা সিদ্ধিবিনায়ক গোপালপুরে অবস্থিত। তো এখান থেকে আমরা কিভাবে এক্সাম সেন্টারে পৌঁছাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। আর আগের একটা ভিডিও আছে আমরা হাওড়া থেকে বা কলকাতা থেকে কিভাবে কটকে এলাম আর কোন হোটেলে ছিলাম, সেটা সব কিছু তথ্য ওই ভিডিওতে দেওয়া রয়েছে। সিদ্ধিবিনায়ক যে এক্সাম সেন্টার আছে সেখানে কীভাবে পৌঁছাচ্ছি। আর একটা বলে রাখি, ওড়িশায় কিন্তু বাস সার্ভিস খুবই ভালো। এখানে মো বাস চলে, সেই মো বাসে করে আমরা যাব। আগের দিনও গিয়েছিলাম, ভাড়া অনেকটা সস্তা। আমরা এসিতে করে প্রায় 14 কিলোমিটারে গিয়েছিলাম, আমাদের 25 টাকা পড়েছিল। তো চলো আজকেরও আমরা রবিন সাউ যে ইউনিভার্সিটি আছে তার সামনে থেকে বাস ধরবো। তার আগে কিছু খেয়ে নিতে হবে, কারণ ওখানে জানি না যে খাবার পাওয়া যায় কি না। তো এটা যেহেতু জনবহুল এলাকা আর এখানে প্রচুর লোকজন আছে, প্লাস খাবার দাবারের দোকানও আছে। তো এখান থেকে আমরা খাবার খেয়ে তারপরে বাসে উঠবো। ইউনিভার্সিটি গেট নম্বর 3 আর এই হলো বাস স্টপ। এখানে একটা মন্দির রয়েছে আর চৌমাথা মতো। আর এখানে দেখো বাসগুলো এসে বাস স্টপে দাঁড়াচ্ছে। আর এখান থেকে আমরা বাস ধরবো। আর এখানে দেখলাম টুকটাক খাওয়ার জিনিস রয়েছে। তো এখান থেকে আমরা খেয়ে তারপরে ওই পারে বাস ধরবো। আমি এই চৌমাথার সামনে এই দোকানটা থেকে ইডলি নিয়ে নিয়েছি। তো ইডলি 1 প্লেট বললাম, 1 প্লেটে 4টে থাকে, কত জানি না প্রাইস। আর এখানে অনেক রকম খাবার দাবার রয়েছে, পুরি সবজি আছে, ইডলি আছে, বড়া আছে, অনেক রকমের খাবার রয়েছে। তো আমি ইডলিটা নিয়েছি, 1 চামচ ট্রাই করে দেখলাম, ভালো খেতে, কিন্তু ঝাল আছে। ইডলি খাওয়ার পরে 1 পিস বড়া নিয়েছি, দেখা যাক এটা কেমন খেতে। এখানে দেখছি প্রায় লোক এই বড়া খাচ্ছে। আমি বড়াটা খেয়ে দেখি কেমন। আমি বড়া আর ইডলি খেলাম। তো 5 টাকা করে পিস, 4টে বড়া মানে একটা বড়া নিয়েছিলাম আর ইডলি নিয়েছিলাম 4 পিস। 4 পিস 30 টাকা নিল আর বড়া একটা নিল 5 টাকা। তো টোটাল আমার বিল হয়েছিল 35 টাকা। বেশ ভালো টেস্ট ছিল, বড়াটা কিন্তু দারুণ খেতে ছিল। আর ওর সাথে ঘুগনিটা দিচ্ছে আর চাটনি দিচ্ছে, 3 রকম, বেশ ভালো ছিল। তো এখন আমরা বাস স্টপে ওয়েট করছি কখন বাস আসে, সেই জন্য। বাস এখন আসছে, তো দেখা যাক এই বাস যায় কিনা। আমরা উঠে পড়েছি 82 নম্বর বাসে। আর ভাড়া পড়েছে 15 টাকা। এখান থেকে 5 কিলোমিটার। আমরা 10টা 47 উঠেছি। আর কখন নামাই সেটা তোমার সাথে শেয়ার করবো। আর ভাড়া পড়েছে 15 টাকা পার হেড। দুজন আছি, সেখানে 30 টাকা পড়েছে। এই হলো বাসের টিকিট। সার্ভিস এসি, মানে এটা এসি বাস আছে। এখন বাজে 10টা 51। কাটাঝুড়ি নদী। আমরা নেমে গেছি এখন গোপালপুরে। আর রবিন সাউ ইউনিভার্সিটি থেকে এই গোপালপুরের মোড়টা আসতে আমাদের টাইম লেগেছে 15 মিনিট। তো এবার এখান থেকে আমরা গুগল ম্যাপ ওপেন করে আমরা যাব এক্সাম সেন্টারে। আমরা এসেছি ওই সাইড থেকে। এই পারে একটু আগে দেখলাম যে একটা নদী ব্রিজ পড়ে, তোমাদেরকে দেখালামও। ওই নদী ব্রিজের দিকে ফের আমরা যাচ্ছি, কারণ ওখান থেকে ম্যাপে দেখাচ্ছে বাঁ দিকে যেতে হবে, মানে এই সাইডে যেতে হবে। তো চলো আমরা যাচ্ছি। এই পারে কাটাজুড়ি নদী ব্রিজ আর আমরা এই পারে যাচ্ছি বাঁ দিকে, মানে এই সোজা গেলে কটক চলে যাওয়া যাবে। তো আমরা এই পারে যাব, নিউ ইন্ডিয়া পাবলিক স্কুল। এই রাস্তা এখন হেঁটে হেঁটে যাব। এখান থেকে কোনো অটো বা টোটো কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে হেঁটে ম্যাপে 10 মিনিট দেখাচ্ছে। তো চলো কত মিনিট লাগে দেখা যাক। তো দেখলাম এই অটোটা আসছে, হয়তো অটো যায় এই রাস্তায়, তবে 10 মিনিট, ওই 700 থেকে 800 মিটার হবে। হেঁটে যাওয়াটা বেস্ট হবে। এবারে আরও একটা ল্যান্ডমার্ক দেখে নাও। এই রেলওয়ে যে ওভারব্রিজ আছে তার নিচ থেকে যেতে হবে। আর এই পাশে নদী, ফাঁকা জায়গা, দোকানপাট খুব কমই আছে। এই রেলওয়ে ব্রিজ পার করে আমরা ওই পার থেকে সোজা আসলাম। এবার এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে সোজা, তো চলো সোজা।
এমন জায়গা, কোনো দোকানপাট নেই, কিছু কিছু বাইক যাচ্ছে, ওই অটো একটা দুটো মাঝে মাঝে আসছে, তাছাড়া পুরো জায়গাটা ফাঁকা। হেঁটে আসার পরে এখানে দেখলাম একটা ছোটোখাটো দোকান রয়েছে, আর তারপরে সামনে যাচ্ছি, পুরো ফাঁকা জায়গা। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ওখানে একটা ছোট খাওয়ার দোকান দেখলাম, আর এখানে একজন গাড়ি নিয়ে বসেছেন, উনি গাড়ি নিয়ে এখানে বসেছেন। তো এইখানে দেখলাম বোধহয় বড়া বা ইডলি এগুলো পাওয়া যায়। আর এই সামনে চলে এসেছি শ্রী সিদ্ধিবিনায়ক SSR। ডান দিকে নদী। এখানে দেখলাম একটা বিলরাস আছে, তো এখানে অনেকে বসে আছে দেখতে পাচ্ছি। এই রাস্তা ধরে আসলাম, এবার এইখান থেকেই নামতে হবে নিচের দিকে। এখানেও একটা ছোটোখাটো দোকান দেখলাম, এসে দেখাচ্ছি তোমাদের। একটা গাছ আছে, ছাওয়া আছে, নতুন সেন্টার। চলে এসেছি সিদ্ধিবিনায়ক SSR। তো এখন সেকেন্ড শিফটে এন্ট্রি করানো চলছে। এখানে দেখলাম পশ্চিমবঙ্গের অনেকেই আছে। সেন্টারটা নতুন, এখনো কাজ চলছে। এক্সাম সেন্টারের সামনে কিন্তু কোনো খাবার দাবারের হোটেল নেই। তো আমরা একটু এগিয়ে আসলাম, মানে গোপালপুর যে স্টপেজটা আছে, বাস স্টপেজটা হলো মেন রোডটা, আর ওর পাশে একটা রোড আছে, সার্ভিস রোড বলা হয়। তো সেই রোডে প্রচুর ধাবা রয়েছে, সেখান থেকে তোমরা দুপুরবেলার বা সন্ধেবেলার যেটাই বলো না কেন লাঞ্চ বা ডিনার করে নিতে পারো। এখানে ভালো ভালো বেশ ধাবা আছে দেখলাম। আমি ওই পার থেকে আসলাম, এসে এখানে একটা ধাবা দেখতে পেলাম, এখান থেকে লাঞ্চ করতে পারো। তো আমি একটু পরে করবো এখান থেকে। তো এটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এছাড়া এই সাইড আর কোনো হোটেল বা ভালো কিছু দেখতে পাচ্ছি না। এখানে বাজার মতন আছে, এখানেই সব কিছু পাওয়া যায়। আমরা নেমেছিলাম ওই সামনেটা, এটা গোপালপুর। আর এই ধাবাটা আছে, এই পারে আছে যে এক্সাম সেন্টারটা, বাঁদিকে নদীটাও আছে এই পারে। আমরা বাসে করে ওই রোডটা ধরে এসেছি, ওই পারে কটক, আর এই পারে এসেছি। আর এটা হলো সেই কাটাজড়ি নদী, পুরো শূন্য হয়ে গেছে। ওই পারে দেখো বালি চর পড়ে গেছে, আর জল বলতে এইটুকুই আছে দেখতে পাচ্ছি। কি অবস্থা, নদী শুকনো হয়ে গেছে। বর্ষাকালে কত জল থাকে। সেকেন্ড শিফট শেষ হয়ে গেল, তো ভিতরে দেখলাম ব্যাগ রাখার ভালো ব্যবস্থা করা রয়েছে। জুতো কি খুলে ঢুকতে হয়েছিল? ওই স্যান্ডেল পরে এসেছিল, তবুও জুতো খুলে ঢুকতে হয়েছে। ভিতরে কন্ডিশন কেমন? ভালো। এক্সাম সেন্টার থেকে বার হলে তোমরা অনেক অটো পেয়ে যাবে, যেগুলো কটক স্টেশন পৌঁছে দেবে। তো আমরা যেমন করে এসেছি, মানে ওই বাসে করে, তো ঠিক তেমনভাবেই যাচ্ছি। তো এখান থেকে ওই গোপালপুর যে মোড়টা দেখালাম তোমাদের, ওখান পর্যন্ত হেঁটে যাব। তারপর ওখান থেকে 15 টাকা দিয়ে AC বাসে করে চলে যাব কটক স্টেশনে। তো চলো এখন গোপালপুরের যে বাস স্টপেজটা আছে সেখানে যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাস যে স্টপেজ আছে, সেই বাস স্টপেজের একদম কাছে। আমরা যখন নেমেছিলাম, আমাদের নামিয়েছিল ওই পারটা, ওখান থেকে আমরা ওই পারে হেঁটে গিয়েছিলাম। আর এবারে এখান থেকে আমরা এবার বাস ধরবো। আমরা এখন চলে এসেছি কটক স্টেশনের সামনে। এই হলো কটক স্টেশনের এন্ট্রি গেট, এটা 2 নম্বর গেট। আর আগের দিন বার হয়েছিলাম আমরা 1 নম্বর গেট দিয়ে। তো এখন আমরা সোজা যাচ্ছি কটক স্টেশনের মধ্যে। কটক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেটা দেখো, পুরোপুরি রেনোভেটের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, রেনোভেট হচ্ছে। আর আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখানে আছে জনআহার আর ওয়েটিং রুম, সেখান থেকে আমরা লাঞ্চটা করে নেব। কটক স্টেশনের এই ওয়েটিং রুমটা কিন্তু পুরোটাই AC আছে, পাখাও চলছে, দারুণ। ফ্রিতে টয়লেট ইউজ করা যাবে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এখন যাচ্ছি ওপরে, এখানে রেলওয়ে ফাস্ট ট্র্যাক আছে, ওপরেও বসে খাওয়ার বেশ জায়গা রয়েছে। এবারে কেক, পেস্ট্রি প্লাস
যেগুলো ফ্রাই আইটেম হয় সেগুলো আছে, প্যাটিস আছে। আর এপারে ওই বিভিন্ন রকমের আইটেম আছে। আমরা নিয়েছি জনতা থালি, 75 পড়েছে। আর নিচটা কিন্তু দারুণ লাগছে, পুরোটাই এসি। আমাদের জনতা মিল চলে এসছে। এপারে হচ্ছে ভাত, ডিম ভাজা আর ডাল, পটলও দিয়েছে আর স্যালাডও আছে। আমাদের ফেরার কথা ছিল রাতের 10টার সময় পুরী হাওড়া এক্সপ্রেস করে। আর ওই ট্রেনের টিকিট আমাদের ওয়েটিং ছিল বলে আমরা খাওয়া দাওয়ার পরে ধরে নিয়েছিলাম তিরুপতি থেকে সাঁতরাগাছি পর্যন্ত সাঁতরাগাছি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। আর সেটা করে আমরা চলে এসেছিলাম সাঁতরাগাছি। আর তারপর সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা লোকাল ট্রেনে করে চলে এসেছিলাম হাওড়াতে। আমরা ভোরবেলা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর এই শিয়ালদা স্টেশনের বাইরে কত ফল নিয়ে বসছে দেখো, এগুলো সব পাইকারি হচ্ছে। কত ফল দেখো দুদিকে, প্রচুর ফলের দোকান।